আজকে একটা ভয়ঙ্কর ধরনের আলোচনা করব। আলোচনাটা শুনেন, ভালো করে শুনেন। আলোচনা হলো কি, যে একটা কমেন্টস পাইছি আমি, ভণ্ড, প্রতারক, মিথ্যাবাদী না হলে জামাত ইসলাম করা যায় না, চারক সন্তান বা বেশ্যা না হলে শিবির করা যায় না। এই যে কমেন্টসটা করছেন, এই কমেন্টসটা এক জায়গায় না, অনেকেই করতেছে। এই কমেন্টসটা নিয়েই আজকে আলোচনাটা করি আমরা। এই কমেন্টসটা নিয়ে আলোচনাটা করি। দেখা যায় না তো, উল্টা দেখা যায় নাকি? না, এটা না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কেন এই কথাগুলো আসতেছে? এই কথাগুলো আসতেছে এই কারণে, দেখেন যে আগে বলি আমি, এই যে কমেন্টসটা আসছে, কমেন্টসটা দুইটা পার্ট। একটা হলো কি, ভণ্ড, প্রতারক, মিথ্যাবাদী, এটা না হলে জামাত শিবির, জামাত ইসলাম করা যাবে না, করা যায় না। তাহলে এখন আমরা দেখতেছি যারা জামাত ইসলাম করে, তারা প্রতারক যদি বলেন, তাহলে তাদের প্রতারণাটা ফাঁস হয়েছে এখন এইভাবে যে, এই দেখেন ইসলামী ব্যাংকের তারা যে 5,000 জন সদস্য প্রায় ছাঁটাই করছে, তারা প্রকাশ্য সবাই বলতেছে যে তাদের প্রতি মাসেই চাঁদা দিতে হতো। আমিরের শফিকুর রহমানের গাড়ি কিনে দিতে হবে, সবার চাঁদা। এরকম তাদের যে সমস্ত প্রতিষ্ঠান আছে, এরকম ইসলামী লেখা আছে, বা শুধু ইসলামী লেখা আছে তা না, বড় বড় ব্যবসায়ী যারা আছে, সবখান থেকে তারা চাঁদাবাজি করতেছে, চাঁদাবাজি করে নামটা ভিন্ন দিয়া। তাহলে এটা তো ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ না, জামাতের যে কার্যক্রমগুলো করে। যেমন ধরেন, জামাত বলে যে নারীদের নেতৃত্ব হারাম, তারা একজন নারীকেও কিন্তু এমপি ইলেকশনে নমিনেশন দেয় নাই, কিন্তু তারা ভাগে পাইছে 13 জন এমপি নারী, তারা কিন্তু নিয়ে নিছে সংসদে। তারা তো বলতে পারতো যে আমরা তো এমপি নমিনেশনই দেয় নাই, রাগ তোর এমপি, ইসলামে যেটা হারাম এটা আমরা নিব না, কিন্তু ওইটা আবার দৌড়াই নিছে। তাহলে এমপি যেহেতু হারাম, তারা নমিনেশন দেয় নাই, তাহলে তারা রেডিমেড এমপি নিয়ে নিল 13 জন। তাহলে এটা কি বলতে পারেন? প্রতারক বলতে পারেন। এটা প্রতারণা, যাদের সাথে হিপোক্রেসি। আচ্ছা, 1। 2 নম্বর, অনর্গল মিথ্যা কথা জামাতের। আচ্ছা, এই যে বেহেশতের টিকিট বিক্রি করা, একদিক দিয়ে বলতেছে নারী নেতৃত্ব হারাম, এটা তো দিলামই, আর এক দিক দিয়ে হলো নারীর চেহারা দেখা হারাম। কিন্তু ওনাদের দেখেন মিছিলের সামনে কতটি নারী দিয়ে দেয়। ওনাদেরই বক্তব্য আছে, ভিডিও আছে, যে একজন নারীর পিছনে দেখবা কতগুলো শয়তান 5 যাইতেছে। ওনাদের যে সমাবেশ দেখলাম ইদানিং, নারীগুলোর সামনে দিয়া পিছনে, ওনাদের বক্তব্য অনুযায়ী কিন্তু ওনারা শয়তান হয়ে গেল। ওনারা হাজার হাজার জন শয়তান পিছনে যেতেছে, ব্যানারের সামনে নারীগুলোরে দিয়ে দিচ্ছে। তো নারী তো হারাম, নারী কোমর দুলাইয়া হাঁটতেছে যাইতেছে, তারা পিছনে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। সেখানে আবার এমন এক নেতা আছে যে তার বিরুদ্ধে 501 নম্বর রুমে নারী নিয়ে জেনা করার অভিযোগ আছে। এই জামায়াতে অনেক নেতা ধরা পড়তেছে শিশু বলাৎকার করে। ভিডিও তো আছে, আপনারা তো দেখছেন। তাহলে যে ব্যক্তিরা ইসলাম কায়েম করবে, সেই ব্যক্তিরা কি মসজিদ মাদ্রাসায় শিশু বলাৎকার করতে পারে? তাদের বিরুদ্ধে অভিযোগ আছে। তাদের বিরুদ্ধে এই অভিযোগ প্রায় দিনই আসতেছে জামাতের বিরুদ্ধে, যে মাদ্রাসায় নারী ধর্ষণ করা, নারীদের যৌন হয়রানি করা। ভাই, আমি যে কথাগুলো বলতেছি, বটবাহিনী গালাগালি করবেন করেন, কিন্তু কথাগুলো তো সত্য। আমরা তো ভিডিও পাইতেছি, অনর্গল পাইতেছি। এই যে জামাতের যে ওয়াজি হুজুরগুলো আছে, বক্তব্য রাখতেছে যারা,
এমনকি শফিকুল ইসলাম মাসুদ সহ। দেখেন, নারীর দিকে চাওয়া হারাম। আরেকজন শফিকুল ইসলাম মাসুদ আছে, আমির শফিকুল ইসলাম না, শফিকুর রহমানই নি, আর উনি শফিকুল ইসলাম মাসুদ। উনি ওয়াজ করলো নারীর তো হারাম, আবার গাল পাইতে দিছে, দেখলাম নারীরা ওনারে চুমা দিতেছে ভোটের আগে নারীরা। তাহলে আমি যে কমেন্টসটা নিয়ে আলোচনা করতেছি, যে জামায়াত করতে গেলে আপনাকে 1 নম্বরে মিথ্যাবাদী হইতে হবে, 2 নম্বরে প্রতারক হইতে হবে, আর 3 নম্বরটা কি জানি লেখছে এখানে, ভণ্ড হইতে হবে। তাহলে আমরা দেখতেছি এরা সত্য কথা কোনোটাই বলে না, অনর্গল বলতে থাকে। জামায়াতের আমির নিজে বলতেছে এপিজে আবুল কালাম আজাদ যে ভারতের প্রেসিডেন্ট ছিল, উনি নাকি 5 পাস, কোথাও লেখাপড়া করেনি, মূর্খ, উনি নিজে বলছে, ভিডিও আছে। অথচ এপিজে আবুল কালাম আজাদ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব পাস করছে, পিএইচডি করছে, তারপরেও উনি সারা জীবন লেখাপড়া করছে, ভারতের প্রেসিডেন্ট হয়েছে। সারা বিশ্বের লোকদের যে জ্ঞানী গুণী ব্যক্তি আছে তার মধ্যে উনি একজন। সেই লোকটাকে বলতেছে যে উনি কি লেখাপড়া করছে, উনি স্কুল ম্যাট্রিক পাস করছে? ম্যাট্রিক পাসও করেনি, 5 পাস। তাহলে এ কত বড় মিথ্যাবাদী! তাহলে জামায়াতের আমিরের বক্তব্য শুনলেন, জামায়াতের আমির আরেকটা এরকম বলতেই আছে অসংখ্য। আবার বলছে কি জানেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহাথির মোহাম্মদ ঢাকা মেডিকেলে লেখাপড়া করছেন। এদের সাথে মিথ্যা কথা আর কিছু আছে? তা এরকম বেহেশতের টিকিট বিক্রি করা, এটা জামাতের সবাই তো প্রকাশ্যই দেখছেন, ভোটের আগে বলছে। এটা ভণ্ডামি ছাড়া কিছু আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে বেহেশত দেবে উনি আর কাকে দিবে না, কোনো মানুষ সেটা বলতে পারে না। নবী রাসূল তো না আমরা, এটা সম্ভব? তাইলে ওনাদের নিজের বেহেশত তো কোনো গ্যারান্টি দেয় নাই আল্লাহ কাউরে। ওনারা কিভাবে গ্যারান্টি দিতেছে জামাতে ভোট দিলে পারে আপনার বেহেশত নিশ্চিত? তাহলে এরা প্রতারক, ভণ্ড, সব কিছু মিলে তারা যে ইসলাম কায়েম করতে চাইতেছে মিলে। জামাতে ইসলামের নেতা তারা বক্তব্য দিতেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করে এরা হলো সব বেশ্যা, যে সমস্ত নারী। জামাতের এক জেলার আমির বক্তব্য দিচ্ছে, দেখছেন এই বক্তব্যটা ওনাদের সবারই, কিন্তু জামায়াতের অসংখ্য নারীরা এখানে লেখাপড়া করতেছে। তাহলে তাদের নারীরা যে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেছে তারা বলতেছে যে তারাও বেশ্যা। তাহলে জামায়াতের আমিরের বা জামায়াতের বক্তব্য অনুযায়ী তাদের মেয়েরা কি বেশ্যা? এনে যে পড়তেছে সবাই, সারা বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ে জামায়াতের নারীরা পড়ে, ইসলামী ছাত্রী সংস্থা করে। মুসলমান দাবি করলে আপনার যে জিনিসটা করা যাবে না, ভোটের আগে দেখছেন তারা হিন্দুদের প্রাসাদ খাইছে, ওখানে উলুধ্বনি দিতেছে, সেখানে গীতা পাঠ করতেছে, নাচতেছে, প্রসাদ খাইতেছে হিন্দুদের। এটা কি ইসলামের সাথে যায়? যায় না। এটার সাথে আমরা বিরোধী না, আমরা কি কোনোদিন তাদেরকে এটা বিরোধিতা করছি না। কিন্তু এই মুনাফেকগুলা কি নির্ধারণ করে দিবে যে বাংলাদেশে মুসলমানকে আর কে কাফের, কে ঈমান আলা? তাহলে এই যে কমেন্টসটা নিয়ে আলোচনা করতেছি, অন্য কিছু না, যে বাংলাদেশে আপনি জামাতের বক্তাগুলো যেসব দেখেন ওয়াজ করতে মানুষকে ইসলাম প্রচারের নামে চটি গল্প করে, রগরগা রসের গল্প করে, যৌন উত্তেজক গল্প করে, মিথ্যা কথা বলে, একটা সত্য কথা নাই। তবে এই কমেন্টসের ব্যাপারে আমি এখানে একমত যে তারা মিথ্যাবাদী, কোনো সত্য কথা বলা যাবে না। আপনি জামাত করলে আমি একমত যে আপনাকে 1 নম্বরে হয়তো মিথ্যাবাদী, কোনো সত্য কথা বলা যাবে না। 2 নম্বরে ইসলামের কথা তারা বলবে, কিন্তু কাজ করতে হবে উল্টাটা, ইসলামের সাথে যায় না, সম্পূর্ণ বিপরীত। গণতন্ত্র তো ইসলামেই নাই।
এবং প্রতারকও হইতে হবে। জামাতের বহুত নেতা অনেক জায়গায় শত কোটি হাজার কোটি টাকা নিয়ে পালাই আসছে। যে জামালপুরের ঘটনাটা দেখেন, জামাত নেতা কি করছে, হাজার কোটি টাকা ওই মাল্টিপারপাস করে নিয়ে তারপরে পালাই যাবে ইসলামী সাইনবোর্ড দিয়া। তাহলে সারা দেশে তো প্রতারণা, তাহলে জামাত করলে অবশ্যই আপনাকে প্রতারক হইতে হবে, মিথ্যুক হইতে হবে। আর কি জানি আছে কমেন্টে, ওনার সাথে আমি একমত। জামাত করতে গেলে ভণ্ড, প্রতারক, মিথ্যুক হইতে হবে আপনাকে, এবং ইসলাম বিরোধী কাজ করতে হবে। এ গেল জামাতের মূল সংগঠন। এবার আছেন শিবির। শিবিরের কথাটা, শিবিরের ভাইরা তো আমার উপর খেপে যাবে, কিন্তু শিবিরের সম্পর্কে যে কথাটা লেখা আছে, যে শিবির যারা করবে, ছাত্রী সংস্থা যারা করবে, এরা হয় পতিতা, না হলে জারক সন্তান হইতে হবে। শিবির করলে জারক সন্তান হইতে হবে বা পতিতা হইতে হবে ছাত্রী সংস্থা করলে। কি একটা জটিল কথা ভাই বলে ফেললাম আমি। জানি না কপালে কি দুর্ভোগ আছে, এমনকি জামাতের আমির মামলাই করে না কোন সমস্যা হয়ে যায়, কিন্তু কথা তো বলতে হচ্ছে। যে কেন আসছেন এবার বলি। ইসলাম কায়েমের জন্যে, ইনসাফ কায়েমের জন্যে ইনকলাব জিন্দাবাদ স্লোগান দিয়া, লিল্লাহে তকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়া যে ছাত্র সংস্থা ইসলামী ছাত্র শিবির তারা যে আন্দোলন করতেছে, বাংলাদেশের সব মানুষ তো তাদের পিছনে যাওয়ার কথা, এবং আমরা তাদেরকে শ্রদ্ধা করব এবং শ্রদ্ধার পাত্র হওয়ার কথা। তারা স্লোগানটা কত সুন্দর, এসো হে তরুণ কোরআনের পথে। বাস আমাদের ছেলেপেলে যখন পার হয়ে যাইতেছে স্কুলে, বিশ্ববিদ্যালয়ে, তখনই তারা ডাক দিতেছে এসো হে তরুণ কোরআনের পথে। আমাদের ছেলে মেয়ে যাচ্ছে কোরআনের পথে, ভালো কথা। আচ্ছা, যাওয়ার পরের ঘটনাটা দেখেন। তারেক রহমানের মেয়ের সাথে তারেক রহমানের ছবি দিয়া পোস্ট করছে যে তোবা, বাকিটুকু বললাম না। বাবা মেয়ের একটা জঘন্য সম্পর্ক করে ছবি দিয়ে দিছে, ভাইরাল। শিবির এরা নাম পাইছে কি, বট বাহিনী। তারা প্রকাশ্য 5ই আগস্টের পরে বাংলাদেশের হাজার বছরের ইতিহাসে ছাত্রদল বলেন, ছাত্রলীগ বলেন, আমরা করেছি বাংলাদেশ ছাত্রলীগ, আমরা করেছি বামপন্থী যেটা ছাত্রলীগ করেছি, বা ছাত্র ইউনিয়ন বলেন, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভাষা আন্দোলন, 69-এর আন্দোলন, 54-র আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন, ছাত্র সমাজ মূল নেতৃত্ব দিছে, ছাত্র সমাজ ভূমিকা রাখছে, সাহসী সন্তান হিসেবে তারা কাজ করছে, জিহাদ করছে, শহীদ হয়েছে। তাদের মুখের এরকম ভাষা কেউ কোনোদিন শুনেছেন, বলতে পারছেন? এবার 5ই আগস্টের পরে যখন এদের উত্থান হলো, এই সবগুলোই তো জামাতের, শিবিরের। 1, 2, 3, 4 তারেক জিয়ার ড্যাশমার, টিনের চালে কাউয়া, অমুক আমার, জঘন্য ভাষা, হাউয়া, দেখতে পেলে বাকশাল, এত জঘন্য ভাষা। এগুলো না বলি, আপনারা তো সবাই জানেন। অমুক আমার হাউয়া, অমুক আমার হাউয়া, এই স্লোগানগুলো যখন ইসলামী ছাত্রী সংস্থার নারীরা এক জায়গাতে হইয়া, যেখানে নারীদের চেহারা দেখা নিষেধ তাদের আইনে, নারী পুরুষ মিক্সিং যারা করে তারা হলো বেশ্যা, তারা বলতেছে বিশ্ববিদ্যালয়ে যদি নারী পুরুষের যে লেখাপড়া করতেছে মিক্সিং, এটা হলো বেশ্যা। সেখানে তাদের নারীরা সব এক জায়গাতে হইয়া পৃথিবীর ইতিহাসে যে ভাষাটা হাজার বছরের ইতিহাসে বাংলাদেশে কোনো ছাত্র সংগঠন বাইরের কোনো নারীরা উচ্চারণ করতে পারে না, মানে সবচেয়ে নিকৃষ্ট ভাষার গালি এটা। এই গালিটা দেওয়া যায় না, সমাজে কেউ কাউকে দিতে পারে না, কিন্তু তারা মাইক দিয়া প্রকাশ্য বলতেছে, নারীদেরকে দিয়ে বলাইতেছে, পুরুষদেরকে দিয়ে বলাইতেছে। কত জঘন্য জঘন্য ভাষা 5ই আগস্টের পর থেকে এদের মুখে শুনছেন, এটা প্রকাশ্য মাইকে শুনছেন এটি। ওরে বাবারে বাবা। আর মাইক ছাড়া
আপনাদেরকে যদি আমার মেসেঞ্জারগুলো একটু খুলে দেখাই, তাহলে আপনি হতবাক হয়ে যাবেন। শুধু আমার নাই, অভিজ্ঞতা তো আপনাদের সবাই আছে। এবার আসেন ফেসবুকে, আসেন যে বট বাহিনীর নাম পাইছে। আচ্ছা, শিবির, তারা তো ইসলাম কায়েম করবে। ভাই রে ভাই, তাদের কমেন্টসগুলা যদি আপনি পড়েন, সব শিবির বট বাহিনী এবং শিবিরের ইসলামী ছাত্রী সংস্থার নারীরা, এটা সবাই অভিজ্ঞতা আছে। এই ভাষায় গালি আর এই জঘন্য কমেন্টসগুলা মেসেঞ্জারে তো আছেই। ওরা নারীদেরকে পাইলে তাকে বিশ্বাবস্যা বানাইয়া তো প্রকাশ্যই কমেন্ট করতেছে, কারণ বট মানে হলো ভুয়া আইডি সব তাদের। এগুলো নারীদেরকে তো আর পুরুষদেরকে বিশ্বাস বাচ্চা, পুরুষদেরকে বানাই দিতে বিশ্বাস বাচ্চা, তোর মা বিশ্বাস ছিল, এরকম কমেন্টস আপনি এদের নিচে, আমার এই ভিডিওর নিচে কয়শো পড়বো আমি নিজেও জানি না, কত হুমকি আইব। আর যখন তাইলে এখন দেখেন, বাংলাদেশের কোনো ছাত্র সংগঠন হাজার বছরের ইতিহাসে মাইক লাগাইয়া এইরকম জঘন্য ভাষা ব্যবহার করে নাই, শিবির করছে। কোন নারী আজ পর্যন্ত মাইকে বা এই শব্দ ব্যবহার করে নাই। ছাত্রবাদ দিলাম, আপামর বাংলাদেশের ধর্মপ্রাণ মা বোন নারী যারা আছে, কেউ এই ভাষাটা 10 জন লোকের সামনে ব্যবহার করে নাই, কিন্তু তারা নির্দ্বিধায় মাইক দিয়া জঘন্য ভাষাটা চালাই দিতেছে। এই ভাষাটা একবার ওনার এখানে যে কমেন্টসটা পাইছি, শুধুমাত্র আপনি ভাড়া যদি করেন পতিতাদেরকে যে তোরা এই গাড়িটা দিবি অমুক জায়গাতে, তাহলে আপনি পাবেন। সেই কারণেই এই কমেন্টসটা আসছে যে শিবির করলে আপনাকে জারজ হইতে হবে, আর না হলে পতিতা হইতে হবে। কারণ পতিতারা ছাড়া মাইকে এই জঘন্য ভাষায় নিজের গোপনাঙ্গ দিয়া এই গালি কেউ দিতে পারে না। তাহলে এই তো দিতেছে সব ইসলামী ছাত্র সংস্থা সবাই। আর জারজ ছাড়া এই ভাষায় গালাগালি কেউ কাউরে করে না। বাপের সাথে মেয়েরে শোয়াই দিতে পারে না। তারেক রহমানের সাথে তার মেয়ের এই যে বট বাহিনী যে কাণ্ডটা ঘটাইল, আজ দেশের প্রধানমন্ত্রীর করছে দেখে তারা অ্যাকশন নিয়ে কয়েকজনের দাঁত দুধ ভাঙছে, মারছে। কিন্তু এটা তো প্রতিদিন হাজার হাজার এই দেশের নাগরিকদেরকে হইতেছে, আমাদেরকে করতেছে প্রতিদিন। তারেক রহমান আর জাইমা রহমানদের নিয়ে যেটা করছে বট বাহিনী, কারণ প্রধানমন্ত্রী দেখে, প্রধানমন্ত্রী মেয়ে দেখে ছাত্রদল খেপে গেছে, তাদেরকে মারধর করছে, মামলা হয়েছে, একজন গ্রেপ্তার হয়েছে, জেলে গেছে। কিন্তু এদেশের মানুষকে, যাদেরকে তারা পছন্দ করতেছে না, তাদেরকে তো প্রতিদিন মার লগে শুয়াইতেছে, বোর লগে শুয়াইতেছে, বাপের লগে শুয়াইতেছে, প্রতিদিন করতেছে। এরা জারক সন্তান ছাড়া কিছু। যারা ইসলাম কায়েম করবে তাদের ভাষা এমন হবে কেন? এত জঘন্য ভাষা হবে কেন? এই জঘন্য গালি হবে কেন? আর এরকম ভাবে মাইক দিয়ে এরকম যারা পতিতারা যে গালিটা দিতে হয়তো রাজি হবে কিনা জানি না। পতিতাদেরকে আমি সম্মান করি, ওদেরকে যদি টাকা দিয়া ওরা যা কিছু করে গোপনে করে, ঘরে করে। এখন এই প্রকাশ্য রাজধানীর বুকে তাদেরকে যদি বলা হয় যে তোমরা এই গালিগুলো দিবা এখানে, তারা রাজি হবে কিনা আমি জানি না। তাহলে শিবির করতে গেলে তো আপনার তারা গুপ্তও হইতে পারে, গুপ্তই তো। ফেক আইডি, একটা লোক 20টা 30টা করে আইডি চালাইতেছে, মার লগে বোরে শুয়াইতেছে, বোর লগে মারে শুয়াইতেছে। ওই ভাষা এখানে বললে এখনই আমার এটা রেস্ট্রিকশন দিয়ে দিবে ফেসবুক। এই তো হলো শিবিরের ধর্ম। কি শিবিরের ধর্ম? যে পৃথিবীর সবচেয়ে নোংরা ভাষায়, যেটা কোনো সভ্য মানুষ গাড়িটা দিতে পারে না। এই জন্য বলছি যে যারা পতিতালয়ে অনেক ছেলেপেলে জন্ম হয়, ওখান দিয়ে থাকে, তারাই গালিটা দিতে পারে। তাহলে তো এখন তারা কিসের ইসলাম কায়েম করবো? তাদেরকে তো ওদের সাথে তুলনা করতে হয়। আর ইসলামী ছাত্রী সংস্থার নারীদের চরিত্র পেয়ে গেলাম, তারাও যে জঘন্য ভাষায় গালাগালাজ করতেছে বট ফেসবুকে, এটা অসামাজিক। তো যাদের এইরকম চরিত্র, জঘন্য ভাষায় এইভাবে গালি দিতেছে, এই করতেছে, তারা ইসলাম কায়েম করবে কিভাবে ভাই? তাহলে যে এক লাইনে কথাটা যে জামাত করতে গেলে ভণ্ড প্রতারক,
মিথ্যুক হতে হবে। আর শিবির ছাত্রী সংস্থা করতে গেলে আপনাকে জারজ পতিতা হইতে হবে। এই যে কমেন্টসটা কোন দুঃখে করে নাই, উনি আবার লেখছে এখান দিয়া যে তার কাছে তার ছবি দিয়া যত ধরনের পাঠাইছে, এই কারণে উনি একটা পোস্ট দিছে। আমি এটা বিশ্লেষণ করলাম। সবাই এই ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার দেন, বেশি বড় হয়ে গেল ভিডিওটা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।